ছোট্ট একটি নদী, তার উপর বহু বছরের পুরানো জরাজীর্ণ একটি কাঠের সাঁকো। জীর্ণ সেই সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করেন স্থানীয় মানুষ। দুর্ভোগ কমাতে সেখানে পাকা সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়রা। তাদের দাবির প্রেক্ষিতে সেই দুর্ভোগ সরেজমিনে দেখতে এসে ঘটল এমন এক ঘটনা যা মুহূর্তে প্রমাণ করে দিল মানুষের অভিযোগ কতটা বাস্তব। আজ সকাল 11টার দিকে উপজেলার নটাবাড়ি গ্রামের নাউতাড়া ইউনিয়নের সংযোগকারী কাঠের সাঁকো পরিদর্শনের সময় এ ঘটনা ঘটে। স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগ সরেজমিনে দেখতে এবং সেখানে নতুন সাঁকো নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শনে যান এমপি আব্দুস সাত্তার। স্থানীয় নেতাকর্মী ও গ্রামবাসীদের নিয়ে তিনি যখন সাঁকোটি পরিদর্শন করছিলেন তখন উপস্থিত একজন আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, এই সাঁকো দিয়ে অনায়াসে ওপারে যাওয়া যাবে। কিন্তু কথাটি শেষ হওয়ার পরপরই ঘটে বিপত্তি। অনেক মানুষ ওঠায় হঠাৎ করেই জীর্ণ সাঁকোর একটি অংশ ভেঙে পড়ে। মুহূর্তে সাঁকোর উপরে থাকা কয়েকজন নেতাকর্মী ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যান। এ সময় সেখানেই হইচই শুরু হয়। পরে স্থানীয় লোকজন ও এমপির সফর সঙ্গীরা দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। এতে কয়েকজন সামান্য আহত হলেও বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পান সবাই। তবে সংসদ সদস্য আব্দুস সাত্তার অক্ষত অবস্থায় নিরাপদে সরে আসেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে ঝুঁকি নিয়ে এই সাঁকো ব্যবহার করছেন এলাকার মানুষ। বহুবার নতুন সেতু নির্মাণের দাবি জানানো হলেও তা বাস্তবায়ন হয়নি। পরে স্থানীয়ভাবে আয়োজিত এক মতবিনিময় সভায় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, আজকের ঘটনায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এখানকার মানুষ কি ধরনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। নটাবাড়ি নাউতাড়া নদীর ওপর দ্রুত একটি পাকা সেতু নির্মাণ এবং সংযোগ সড়ক পাকাকরণের জন্য অগ্রাধিকার ভিত্তিতে উদ্যোগ নেওয়া হবে বলে এ সময় জানান এই সংসদ সদস্য। একটি পুরনো কাঠের সাঁকো ভেঙে পড়ার এই ঘটনা শুধু কয়েকজনের নদীতে পড়ে যাওয়ার গল্প নয়, এটি বছরের পর বছর অবহেলায় থাকা গ্রামীণ অবকাঠামোর বাস্তব চিত্রও তুলে ধরেছে। এই ঘটনার পর স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি একটি স্থায়ী সেতু কত দ্রুত বাস্তবে রূপ পায় এখন সেটিই দেখার বিষয়। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।